বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার জন্য পুরা ইউরোপ জুড়ে কানাঘুষা চলতেছে। আজ থেকে ইউরোপ রাশিয়ার সাথে কিন্তু এখন থেকে আর যুদ্ধ করে জিততে পারবে না। পাকিস্তান ইন্ডিয়ার রাফেল ফাইটার জেট শুটডাউন করার পর এর প্রভাব খুব বাজেভাবে পড়ছে ইউরোপের ফাইটার জেট মার্কেটে। এবং এই ক্ষতি কত বড় সেটা কিন্তু আন্দাজ করা একদমই মুশকিল। ফ্রান্সের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং রাফেল আর কোন কাজে আসবে না। এটা আমি বলতেছি না। এটা এমন একটি মিডিয়া আউটলেট এই নিউজ প্রকাশ করছে যেটা শুরু হয়েছিল আজ থেকে ২৫০ বছর আগে এবং তাদের নিউজ পেপার ইউরোপ জুড়ে অনেক সম্মান রয়েছে এটার। এবং আপনি দেখতে পারতেছেন তারা নিউজ করছে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ নিয়ে এবং তারা বিস্তারিত আলোচনা করছে কিভাবে এই ফাইটারের শটডাউন ইউরোপের জন্য একটি বড় হুমকি হিসাবে কাজ করতেছে। তারা আরো বলতেছে চাইনিজ টেকনোলজি ইউরোপের টেকনোলজিকে যে কোয়েকশনের মুখে ফেলে দিচ্ছে, প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। সবাই এই টেকনোলজির কার্যকারিতা নিয়ে এখন কিন্তু প্রশ্ন করতেছে। ফ্রান্স নিজে এই ফাইটার জেট অনেক বড় পরিসরে ব্যবহার করে থাকে এবং অনেক এবং শুধু ফ্রান্স না ইউরোপের আরো অন্যান্য দেশও কিন্তু এই রাফেল ব্যবহার করে থাকে। যেমন গ্রিস ব্যবহার করে থাকে, স্পেন ইউজ করে থাকে এবং অন্যান্য দেশ যারা এখনো কিনে নাই তারাও কিন্তু কিনতে আগ্রহী। কারণ ভালো মানের জেট। ইউরোপের মধ্যে একমাত্র রাফেল ফাইটার জেট যেটা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। ইউরোপের সবকটি দেশ ফ্রান্সের উপর কিন্তু নির্ভরশীল এই নিউক্লিয়ার যুদ্ধের জন্য। কারণ আমি উল্লেখ করছি রাফেল, এটা হচ্ছে মেইন কারণ। নিউজ পেপার বলতেছে চাইনিজ টেকনোলজি ইউরোপের টেকনোলজিকে আউট অফ ক্লাস করে দিচ্ছে। এর আগে কিন্তু ইউরোপ বুঝতেও পারে না যে চাইনিজ টেকনোলজি এতটা সুপিরিয়র হয়ে গেছে। মেইন বিষয় হচ্ছে ইউরোপ ফাইটার টাইপুন এবং ইউরোপের যত অন্যান্য ফাইটার যেটা আছে সবগুলা কিন্তু একই ভিত্তির উপর তৈরি করা। টেকনোলজি সিমিলার। নিউজ পেপার বলতেছে যদি চাইনিজ টেকনোলজি রাফেলকে শুটডাউন করতে পারে তাহলে কিন্তু বাকি যে ফাইটারগুলো আছে ইউরোপ ফাইটার টাইপুন এগুলোও কিন্তু শুটডাউন করতে সক্ষম। পাকিস্তান রাফেল শুটডাউন করে শুধু ইন্ডিয়াকে কিন্তু ক্ষতির মুখে ফেলে নাই, পুরা ইউরোপকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এবং অনিশ্চিত অবস্থা ফেলে দিচ্ছে। এখন তাদের টেকনোলজির উপর কারো ট্রাস্ট নাই, বিশ্বাস নাই। এবং ইউরোপের মধ্যেও কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কেউই বিশ্বাস করতেছে না যে এটা যে কাজ করবে এক্সিটের সামনে। রাশিয়ার জন্য আরো একটি বড় অপরচুনিটি চলে আসছে। কারণ তারা চায়না থেকে এই টেকনোলজিটা নিয়েই যদি তাদের দেশে এটা আ যুদ্ধে কাজে লাগায় তাহলে কিন্তু যত ফাইটার জেট আসবে ইউরোপ থেকে সব তার শুটডাউন করতে সক্ষম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।